অনেকেই নিজে নিজে বাইক রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন বা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছেন যে কীভাবে কি বাইক রেজিস্ট্রেশন করতে হয়। এই ভিডিওতে আমি জাস্ট আপনাদের বেসিক একটা ধারণা দিব যে কীভাবে আর কি বাইক রেজিস্ট্রেশন করতে হয়, কত টাকা কি লাগে, কতদিন সময় লাগে, কী কী ডকুমেন্টস লাগে। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথমে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো বাইক রেজিস্ট্রেশনে কত টাকা কি লাগে। হ্যাঁ, বাইক রেজিস্ট্রেশন দুইভাবে হয়, মানে দুই রকমের হয়। একটা হলো 2 বছরের, আরেকটা হলো 10 বছরের। আপনার যদি 125 সিসির উপরে বাইক হয়, সেটা যদি 2 বছরের হয়, তাহলে সেটা কিন্তু 11,664 টাকা, বা আপনার ধরে নেন 12,000 টাকার কাছাকাছি, মানে 12,000 টাকা পুরো না। আর যদি আপনি 10 বছরের জন্য পেপারস করেন, সেক্ষেত্রে আপনার প্রায় 21,000 টাকা মতো খরচ যাবে, মানে 21,000 থেকে একটু কম। 2 নম্বরে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো যে বাইকটার রেজিস্ট্রেশন করবেন কোথা থেকে। হ্যাঁ, অনেকেই মনে করেন যে ভাই আমি শোরুম থেকে করে নিব। তবে আমি বলব ভাই, শোরুম থেকে যদি আপনি করেন, আপনাকে সর্বনিম্ন 2 বছরের জন্য 16,000 টাকা দেওয়া লাগবে, অ্যান্ড 10 বছরের জন্য সর্বনিম্ন 26,000 টাকা দেওয়া লাগবে। এখন সর্বোচ্চ এর উপরে যে যা নিয়ে পারে, এটা হলো সর্বনিম্ন টাকার কথা বললাম আমি। সো দেখেন, আপনি যদি নিজে করেন আপনার এখানে কিন্তু প্রায় 4,000 টাকা মতো সেভ হবে, আর যদি 10 বছরে করেন প্রায় 5,000 টাকা মতো সেভ হবে। সো এখন ডিসিশন আপনার। অ্যান্ড ব্যাঙ্ক ড্রাফটের কথা তো ভুলবেনই না, কারণ ব্যাঙ্ক ড্রাফটটা সবার আগে করবেন আপনি, কারণ ব্যাঙ্ক ড্রাফটটা দিলেও মানে দেখাইলেও কিন্তু অনেক জায়গা থেকে কিন্তু সার্জেন ছেড়ে দেয়। A few moments later. বাইক রেজিস্ট্রেশনে কী কী ডকুমেন্টস লাগে? এই বাইক রেজিস্ট্রেশন করতে আপনার মূলত এর শোরুম পেপারস যেটাকে বলে আর কি, সেটা চলে আসলে ওটাই কিন্তু লাগবে আপনার। ওটা ছাড়া কিন্তু বাইক রেজিস্ট্রেশন করা পসিবল না। অ্যান্ড শোরুম পেপারের সাথে লাগবে হলো আপনার ড্রাইভিং লাইসেন্স, আপনার এনআইডি, এগুলো কিন্তু মাস্ট বি থাকা লাগবে। আপনার ছবি লাগবে, কারণ একটা ফর্ম আছে, ফর্মটায় কিন্তু আপনার ছবি দেওয়া লাগবে। এইগুলো হলো, এই 3টা ডকুমেন্টস হলে কিন্তু আপনি বাইক রেজিস্ট্রেশন করতে পারবেন। অ্যান্ড 4 নাম্বার হলো রেজিস্ট্রেশনের জন্য আপনার কত সময় লাগে। আসলে বিআরটিএ থেকে যদি ঠিকঠাকভাবে অ্যাপ্রুভ দেয়, তাহলে আপনার 15 থেকে 30 দিনের মধ্যে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। আর যদি মনে করেন অ্যাপ্রুভ ঠিকঠাক মতো না দেয়, তাহলে আমি ঠিক বলতে পারতেছি না যে কতদিন কি লাগবে, কারণ প্রাইমারি অ্যাপ্রুভালের জন্যই প্রায় 1 সপ্তাহ 2 সপ্তাহ ওয়েট করে থাকা লাগে। সো এখন আসা যাক যে বিআরটিএ থেকে কী কী অ্যাপ্রুভ দেবে আর কখন আপনার বাইকটা নিয়ে যাওয়া লাগবে। সো বিআরটিএ থেকে সর্বপ্রথম আপনাকে যখন বিএসপি ডাটা এন্ট্রিটা দিবেন, ডাটা এন্ট্রি দেওয়ার পরে কিন্তু আপনার একটা সময় নেবে। সময় নেওয়ার পরে ওটাকে আপনাকে অ্যাপ্রুভ দিয়ে দেবে। অ্যাপ্রুভ দিলে আপনাকে বলবে যে টাকা জমা দেওয়ার জন্য। আপনি টাকা জমা দিবেন। টাকা জমা দেওয়ার পরে আপনাকে একটা ডেট দিয়ে দিবে। সেই ডেটে আপনাকে আপনার বাইক পরিদর্শনের জন্য নিয়ে যেতে হবে বিআরটি অফিসে। ওখান থেকে সব কিছু দেখে টেকে সব কিছু করার পরে আপনাকে ফাইনাল করে দিবে। ফাইনাল করে দেওয়ার 3 থেকে 4 দিনের ভিতর বা 1 সপ্তাহের ভিতরে আপনার নাম্বার দিয়ে দেওয়া হবে। এটা কিন্তু ডিজিটাল না, আপনাকে অনলাইন নাম্বারটা দিয়ে দেওয়া হবে। সেই নাম্বারটা আপনি প্রিন্ট